হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রাশেদ। তো গত পর্বে আমরা দেখেছিলাম ফেসবুক পেজের বিভিন্ন সেটিংস সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপরও আরো অনেক সেটিংস বাকি রয়ে গেছে যেগুলো নিয়ে আমরা এর আগের পর্বে আলোচনা করতে পারিনি। তো আমরা আজকে ফেসবুকের বাকি সেটিংস গুলো নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা প্রথমেই পেজে চলে আসব। পেজে আসার পর আমরা আবার সেটিংস অপশনে চলে যাব। তো গত পর্বে আমরা জেনারেল সেটিংস সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপরে বাকি আছে হচ্ছে যেই সেটিংস গুলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। মেসেজিং অপশন। এখানে মেসেজিং অপশনে স্টার্টিং এ মেসেঞ্জার কনভার্সন এখানে এটা অন করে দিবেন। আর এখানে যেটা আছে অন সেটা অনই থাকবে। এই যে দেখেন, অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। অনেক সময় দেখা যায় যে অনেকে তার অনেক ওয়েবসাইটে গেলে দেখা যায় যে এই সাইডে দেখা যায় যে একটা মেসেঞ্জার আইকন থাকে, ইভেন হচ্ছে সেখানে মেসেজ করা যায়, আর ওই মেসেজগুলো সব ফেসবুক পেজে চলে যায়। তো সেটা এখান থেকে কানেক্ট করতে হয়। এই যে ওয়েবসাইটটা এখান থেকে কানেক্ট করবেন। আমার কাছে এখন আপাতত ওয়েবসাইট নেই, যার জন্য আমি কানেক্ট করে দেখাতে পারতেছি না। তো এটা আমি পরবর্তী কোনো ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কানেক্ট করতে হয়। জাস্ট এই অপশনটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এই অপশনটা কিসের জন্য বা কেন ইউজ করা হয়। During message conversation. তো আমরা এখানে মেসেজিং অপশনগুলো দেখলাম কোনটা কি কাজ করে। এরপর হচ্ছে পেজ ইনফো। পেজ ইনফোতে দেখেন, যদি এই যে দেখেন আমাদের পেজ নেম, তারপর হচ্ছে পেজ ইউজার নেমটা আমরা দিয়েছিলাম সে সময় নেয়নি। তো এর জন্য আমাদের এখানে ইউজার নেমটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপরে এই যে দেখেন আমাদের ডেসক্রিপশন, যদি আমরা ডেসক্রিপশন বা পেজ নেম কখনো চেঞ্জ করতে চাই, আমরা এই যে পেজ ইনফো থেকে সেগুলো চেঞ্জ করে নেব। তারপরে এই যে দেখেন ক্যাটাগরি, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, এখানে ফোন নাম্বার, আমি ফোন নাম্বার অ্যাড করিনি যার জন্য হচ্ছে এখানে ফোন নাম্বার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি অ্যাড করিনি যার জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ইমেল অ্যাড্রেস, আপনার যেই ইমেল অ্যাড্রেস ইউজ করবেন এখানে সেই ইমেল অ্যাড্রেস, আমি এখানে কোনো মেইল অ্যাড্রেস ইউজ করি নাই। আপনার ওয়েবসাইট, এগুলো আপনার বলতে বোঝানো হচ্ছে যার জন্য আপনি পেজটা ক্রিয়েট করতেছেন, যেই উদ্দেশ্যে পেজ ক্রিয়েট করতেছেন সেই সেই ইনফোগুলো এখানে হবে। এরপর হচ্ছে আপনার লোকেশন, যেমন হচ্ছে আপনার বিজনেস এরিয়া, যে যে এরিয়াতে আপনি বিজনেস করেন আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন যে এই এরিয়াতে এই জায়গায় আমার লোকেশন বা আমার শপ। এই যে দেখেন সার্ভিস এরিয়া, এখানে আপনি আপনার সার্ভিস এরিয়া দিবেন যে যে এরিয়াতে আপনি সার্ভিস প্রোভাইড করেন। তারপর হচ্ছে এটা কখন ওপেন থাকে, ঠিক আছে, এটা অলওয়েজ ওপেন, এই অপশনটা রাখবো আমরা। তারপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, না এটা যেমন আছে তেমনই থাক। এই যে দেখেন প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসিতে হচ্ছে আপনাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের একটা লিংক থাকে যেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি নামে। ওই লিঙ্কটা এনে এখানে দিয়ে দিবেন। প্লিজ এন্টার এ প্রাইভেসি পলিসি লিঙ্ক, দেখেন এখানে লেখাই আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ইমপ্রিজম, এটা হচ্ছে একটা মানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটি একটি ল থাকে, সেই লটা এখানে দিতে হয়। তো এটা হচ্ছে জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এসব কান্ট্রির জন্য, এটা আমাদের বাংলাদেশের জন্য না। আর যেই কান্ট্রির বাইরের জন্য পেজটা ক্রিয়েট করবেন, যদি ওনারা এই কান্ট্রির ভিতরে পড়ে তাহলে ওনারাই আপনাকে এই লটা দিয়ে দিবে, মানে এই নিয়ম নীতিটা দিয়ে দিবে যে এখানে কি বসাইতে হবে, এটা আপনার কোনো টেনশনের কারণ নেই। তারপর হচ্ছে প্রোডাক্টস, এখানে কি কি প্রোডাক্টস নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে সেগুলো এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এরপর যদি আরো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আপনি প্রয়োজন বোধ করেন এখানে দিতে হবে বা দেওয়া উচিত, তখন এখানে এই ইনফরমেশনগুলো দিবেন আপনি। তারপর হচ্ছে কিউআর কোড, এরপরে হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনি যেই প্রোডাক্টগুলো সেল করতেছেন সেই প্রাইস রেঞ্জ কেমন, এটা কি চিপ, মডারেট,
এক্সপেন্সিভ, স্প্লার্স, আপনি যেরকম হয় ওরকম, মানে রেঞ্জ অনুযায়ী আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কারেন্সি, আপনি কোন কারেন্সিতে সেল করতেছেন। আমাদের এখানে যেহেতু বাংলাদেশি পেজ, আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি টাকা নিয়ে নিছে। তো আপনি যে কান্ট্রির জন্য করবেন এখান থেকে ইচ্ছা মতো আপনি কারেন্সি দিয়ে দিতে পারবেন, কারেন্সি সিলেক্ট করে দিতে পারবেন, যেটা ইচ্ছা সেটাই। তারপর হচ্ছে দেখেন এন্টার অ্যাকাউন্ট ইউজার নেম। এখানে দেখেন এই পেজে আপনার যদি ইউটিউব, যেমন হচ্ছে ইনস্টাগ্রামের এখানে ইউজার নেমটা দিয়ে দিতে পারেন। ফর অ্যান এক্সাম্পল আমি রাশেদ টেক বিডি দিয়ে দিলাম। তারপর হচ্ছে, আর এখানে দেখেন যে কোনো জিনিস এরকম সিলেক্ট করলেই অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এটা আপনার সেভ করতে হবে না। তারপরে হচ্ছে এই যে দেখেন আবার প্লাস আইকন, এখান থেকে আমরা সিলেক্ট করি কি পিন্টারেস্ট, এখানে পিন্টারেস্টের ইউজার নেম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আবার প্লাস, এখান থেকে কি ধরেন টুইটার নিলাম, টুইটারের ইউজার নেম এখানে দিয়ে দিবেন। ধরেন ইউটিউব নিলাম, ইউটিউবের ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে আপনার আদার অ্যাকাউন্টসগুলো এখানে লিঙ্ক করতে পারেন। এরপর হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস। টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস, এই যে দেখেন এখানে টেমপ্লেটের এডিটে যদি আমরা ক্লিক করি, এখানে স্ট্যান্ডার্ড আছে, তো বিজনেস, তারপর হচ্ছে বেনাস, এখানে নন প্রফিট, তারপর হচ্ছে পলিটিশিয়ানস, সার্ভিসেস। আপনি আপনার ইচ্ছা মতো যেই ক্যাটাগরির পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, শপিং, ভিডিও পেজ, সেই সেই রকমভাবে আপনি এখানে টেমপ্লেটটা সিলেক্ট করে নেবেন। ইচ্ছা মতো সব ধরনের টেমপ্লেট এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে ট্যাবস, মানে আপনার হোম পেজটা, এই যে ফেসবুক পেজের হোম পেজটা কেমন দেখাবে। দেখেন আমাদের হোম আছে, গ্রুপস আছে, ইভেন্টস আছে, রিভিউজ আছে, ভিডিওস আছে। তো এখানে সার্ভিস, আমাদের এই অপশনগুলো অফ করা আছে, আমরা এখন অন করে দিচ্ছি। শপ লাইভ। তো এখন দেখেন এখানে হচ্ছে হোমটা উপরে আছে, গ্রুপস হচ্ছে নিচে আছে। তো আপনি যদি চান যে আমি এটা উপরে নেব, এভাবে টেনে ড্রাগ করে নিয়ে যেতে পারেন, চেপে ধরে ড্রাগ করেন, অটোমেটিক্যালি এটা উপরে চলে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস সিলেক্ট করে নিতে পারেন আর সাজিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে নোটিফিকেশনস তো বোঝেনই, হচ্ছে আপনার মেসেজ, তারপরে হচ্ছে আদার্স নোটিফিকেশন আসলে নোটিফিকেশনের সাউন্ড, ইটিসি সব নিয়ে কাজ করে এখানে। এরপর দেখেন অ্যাডভান্স মেসেজিং এ আমরা যদি একটু নিচে যাই, দেখেন এখানে যে আমাদের অ্যাড অ্যানাদার ডোমেইন, আমাদের ওয়েবসাইটের ডোমেইনের কথা বলতেছে। এরপর আর এখানে তেমন কোনো অপশন নেই। এরপর আমরা চলে যাচ্ছি পেজ রুলস। পেজ রুলস হচ্ছে যে আপনি যদি কাউকে আপনার এই পেজের অ্যাক্সেস দিতে চান, এই যে দেখেন অ্যাসাইন এ নিউ পেজ রুল, অ্যাক্সেস দিতে চান তাকে এখানে অ্যাড করে দিবেন। ধরেন আপনি একজন লোককে আপনার এই পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তো আপনি আপনার ফেসবুকের মেইল এবং পাসওয়ার্ড শেয়ার করতে চাচ্ছেন না, তখন আপনি কি করবেন, তখন এখানে ওই ব্যক্তির ইউজার নেম রাইট করবেন। আমি লিখতেছি, এই যে দেখেন আমার ইউজার নেমটা দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে আমার ইয়েটা চলে আসছে। এখন আমি যদি এখানে এটা এটা সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে কি অ্যাক্সেস দেব, অ্যাডমিন দিতে পারি, এডিটর দিতে পারি, মডারেটর দিতে পারি, অ্যাডভার্টাইজার দিতে পারি, অ্যানালাইজ দিতে পারি। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো ব্যক্তিকে তার ইউজার নেমের মাধ্যমে পেজের অ্যাক্সেস দিতে পারেন। জাস্ট অ্যাড লিখে দিবেন, এখানে অ্যাড করে দিলাম। এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, যাই হোক পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাড করে দিলেই অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে পিপল অ্যান্ড আদার পেজেস। এখানে আদার পেজেস লাইক টাইক দেওয়া এরকম কোনো কিছুই নেই, যার জন্য কিছু দেখাচ্ছে না। এই যে দেখছেন পিপল হু লাইক দিস পেজ, কারা লাইক দিল না দিল এইসব বিষয় এখানে।
প্রিফার্ড অডিয়েন্স, পেজ অডিয়েন্স, আমাদের পেজে কোনো অডিয়েন্স নেই। অডিয়েন্স বলতে মূলত বোঝায় যারা হচ্ছে যেই এই পেজ ভিজিট করুক যে কোনো উদ্দেশ্যে এদেরকে অডিয়েন্স বোঝানো হয়। তারপর হচ্ছে ইস্যু, ইলেকট্রাল আর পলিটিক্যাল অ্যাডস। এই অপশনটা হচ্ছে ফেসবুক মূলত পলিটিক্যাল অ্যাডসগুলো অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে পলিটিক্যাল অ্যাডস দেওয়ার ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার আইডিটা, তারপর হচ্ছে আপনাকে অ্যালাউ করবে। এটা হচ্ছে ফেসবুকের সিস্টেম। এইটা হচ্ছে সেই অপশন। এখানে হচ্ছে অ্যাড লিমিটস, এরপরে অ্যাড লিমিটস। দেখেন এখানে আমাদের অ্যাড লিমিটস দেখাচ্ছে অ্যাডস রিমেইনিং 250। মানে প্রাথমিক অবস্থায় একটা পেজ যখন ক্রিয়েট করা হয় তখন এটাকে 250টা অ্যাড দেওয়ার জন্য পারমিশন দেওয়া হয়। তো পরে যখন ধীরে ধীরে আপনি আরো অ্যাড দিতে থাকবেন তখন এটার লিমিট আরো বাড়ানো হয়। এটা হচ্ছে অ্যাড লিমিট সম্পর্কে বললো এই অপশনে। এরপরে হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট এই অপশনটা হচ্ছে যেমন আপনার ফেসবুকে হিউজ পরিমাণে ফলোয়ার্স আছে। তো সেক্ষেত্রে অন্য একটা কোম্পানি চাচ্ছে যে আপনি এখান থেকে তার আপনার পেজে তার প্রোডাক্ট সম্পর্কে একটা পোস্ট দেন। এই যে পোস্ট দেওয়ার মাধ্যমে সে আপনাকে কিছু টাকা দিবে। এটাকে বলা হয় আহ, এটাকে বলা হয় ব্র্যান্ডেড কন্টেন্ট। এই অপশনটি সেই কাজ করে। এরপরে দেখেন ইনস্টাগ্রাম। এটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজটার সাথে আপনার ইনস্টাগ্রাম লিংক করানো। এই যে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট, এখান থেকে যদি কানেক্ট অপশনে ক্লিক করেন কন্টিনিউ, দেন এখানে এসে আপনার ইনস্টাগ্রাম লগ ইন ইনপুট চাইবে। যদি আপনি দেন তারপর অটোমেটিক্যালি এখানে পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম আইডিটা কানেক্টেড হয়ে যাবে, ইন্টিগ্রেট হবে আর কি। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপও সেম। তারপর হচ্ছে ফিচার। এই অপশনের কোনো তেমন একটা কাজ নেই। ক্রস পোস্টিং। ক্রস পোস্টিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার একাধিক পেজ আছে। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার এই পেজে পোস্ট করার সাথে সাথে যেন ওই পেজও সেম আরেকটা পোস্ট হয়ে যাক। মানে একটা পেজের মাধ্যমে আপনি একাধিক পেজে পোস্ট করলেন। এই অপশনটা হচ্ছে ক্রস পোস্টিং অপশন। তো এখানে এসে আপনার পেজের ইউআরএল, এই যে দেখেন ফেসবুক ইউআরএলটা দিয়ে দিবেন। এই ফেসবুক ইউআরএলটা দেওয়ার পরে এখানে অ্যাড করে নেবেন, দেন অ্যাড হয়ে যাবে। আমার একাধিক পেজ নেই যার জন্য আমি অ্যাড করতে পারতেছি না। এরপরে হচ্ছে পেজ সাপোর্ট ইনবক্স। এখান থেকে হচ্ছে আপনার সাপোর্টে কথা বলতে পারেন। আপনার পেজ সম্পর্কে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে এখানে সাপোর্টে কথা বলতে পারেন, যেমন রিপোর্টস অ্যাবাউট আদার্স, রিপোর্ট ইটিসি এসব সম্পর্কে এখানে কথা বলতে পারেন বা অ্যালার্ম দেখতে পারেন, সরি নোটিফিকেশন দেখতে পারেন। পেজ ম্যানেজ হিস্টোরি। এখানে আপনার পেজের যত হিস্টোরি আছে সেগুলো দেখাবে। যেমন এই যে দেখেন পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, আপনার পেজে কি হইলো না হইলো সেই হিস্টোরি এখানে দেখাবে। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি লগ। মানে এই পেজ থেকে আপনি কি কি করলেন না করলেন সেগুলো এই অপশন থেকে দেখানো হবে। দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে ফেসবুক পেজের বাকি সেটিংসগুলো নিয়ে কথা বললাম। তো এরপরে ধীরে ধীরে আমরা মার্কেটিং এ চলে যাব। আসলে মূলত এগুলো বলার মূল কারণ হচ্ছে প্রায় সময় এই সেটিংসগুলো প্রয়োজন হয়, আর হচ্ছে অনেকেই এই সেটিংস সম্পর্কে জানে না। যখন বায়ার একটা সিস্টেম সম্পর্কে বলে, এর আগে যেমন হচ্ছে ক্রস পোস্টিং বিষয়টা আপনি বুঝতেন না, বা একাধিক পেজে একটা পেজ থেকে পোস্ট করে একাধিক পেজে দেওয়া যায় কিনা সেটাও সম্পর্কে আপনারা জানতেন না হয়তো। তো আজকে সেটা জানতে পারলেন। তো এইভাবে অনেক সময় অনেক বায়ারকে এই সব কাজের মাধ্যমে কনভিন্স করা যায়। তো
তারা বুঝতে পারে যে আসলেই আপনি কত এক্সপার্ট, যে এক্সপার্ট না হলে তো এত বিষয় সম্পর্কে আপনি জানেন না। তো যার জন্য আমরা আগে ফেসবুক সেটিংস সম্পর্কে, ফেসবুক পেজের নানাবিধ সেটিংস সম্পর্কে জেনে নিলাম, এরপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা মার্কেটিং এ চলে যাব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।